চেষ্টা করলে। মানে পরীক্ষা কি দিয়েছেন? কয়টা দিয়েছেন? আজকে তো ডে 9 চলতেছে। ভাইয়া পরীক্ষা দিছি। আমি কি করি, আপনার পড়াগুলো হচ্ছে যে বিকালের দিকে পড়ি, আর প্রতিদিন সকালে হচ্ছে একটা রিডিং করি ফুল, আর হচ্ছে একটা লিসেনিং করি ফুল। আর যদি বিকালে টাইম পাই তাহলে সেই ক্ষেত্রে হয় রিডিং, না হলে লিসেনিং একটা করে করি। রিডিংটা কি পড়ে বোঝা যায়? আগের থেকে একটু বেটার ভাইয়া, কারণ আমার তো মেইন সমস্যা রিডিং এ ছিল। আমার যেটা মনে হচ্ছে যে যে প্রতিদিন যে ভাই টুকটাক করে যে ভোকাবুলারি গুলো পড়তেছি, এটা খুবই হেল্পফুল হচ্ছে আর কি। এটার কারণে মোটামুটি আগের থেকে বেশ ভালোই বুঝতেছি ভাইয়া। আমরা তো এই মাস পড়াটা কন্টিনিউ করবো, সেকেন্ড মাস মানে প্রত্যেক মাসে আমাদের ভোকাবুলারিটা কন্টিনিউ হবে। ভোকাবুলারি কন্টিনিউ হওয়া মানে রিডিংটা প্রত্যেক মাসে ইমপ্রুভ হবে। ধন্যবাদ জি জি, ইহসান ইনশাল্লাহ। ভাইয়া। পড়াশোনা করে থাকেন, ঠিক আছে? আমাদের রিডিং জি আর ভাই, লিসেনিং ইনশাল্লাহ। হচ্ছে অনেক ভালো মার্ক আসতে হবে, আর পাশাপাশি একটা স্পিকিং ভিডিও প্রতিদিন দিয়ে দিবেন, হ্যাঁ? জি জি ভাই, ইনশাল্লাহ। বাড়ির কাজগুলো করতে হবে, বাড়ির কাজগুলো করতে হবে, নাহলে ক্লাস তো করে ক্লাসের এগুলো ভুলে যাবেন। বুঝতে পারতেছেন? ক্লাস জি জি মনে ভাই। থাকবে না, ক্লাস ভুলে যাবেন। তারপর হচ্ছে হোমওয়ার্ক করলে হোমওয়ার্কের সাথে সাথে ক্লাসটা রিভাইজ দিলে সবকিছু একদম ঠিক করে মাথা সেট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের ইশরাত ম্যাম আছেন। ভাইয়া আপনার ভলিউমটা কি একটু বাড়ানো যাবে? আজকে কথা মনে হয় একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি wait। ইশরাত ম্যাম আছেন? এখন শুনতে পাচ্ছেন জি ঠিক করে? ভাইয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনারা আহ ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আপনার পড়াশোনার কি অবস্থা? ভাইয়া আমি এখন একটু ব্যস্ততার ভেতরে যাচ্ছিলাম, তো যে কারণে আমি খুব বেশি টাইম দিতে পারছি না। তো শুরুতে ভাইয়া এরকম বলছিলাম যে আমার একটু টাইম লাগবে একটু গোছায় নিতে। আমি ঈদের পর থেকে অনেক বেশি টাইম দিতে পারবো। এরপর তো থেকে তো নিজের আমাদের মতো করে ক্লাস শুরু একটু হয়ে যাবে। আলাদা পড়াশোনা করছি। তো আমার বেসিক ভাইয়া এতটা খারাপ না, মানে এখন যে ক্লাস গুলো করানো হচ্ছে এটা আমার ক্লাসেই হয়ে যায়। হ্যাঁ, তো আমি ওকে ক্যামব্রিজ ঠিক আছে। প্র্যাকটিস গুলা ভাইয়া আমাদের এখন আমি অতটা টাইম দিতে পারছি না, কিন্তু আমি ঈদের পর থেকে আমি অনেক বেশি টাইম দিতে পারবো। হ্যাঁ, আমি তো ওই বিষয়গুলো জিজ্ঞেস করতেছি, মানে আপনি কি রিডিংটা করতেছেন আর লিসেনিংটা করতেছেন? হ্যাঁ, বেসিক আসলে রিডিংটা প্রশ্ন নাই, করছি কিন্তু বেসিক ক্লিয়ার লিসেনিংটা থাকবে। আমার এখনো ওইভাবে শুরু করা হয়নি। কিছু কিছু অল্প। লিসেনিং টেস্ট, একটা টেস্ট শুনতে হবে অ্যাটলিস্ট, একদম ফুললি জি জি ইনস্ট্রাকশন সহ, জি। ঠিক আছে? প্রত্যেকটা ইনস্ট্রাকশন কি দেয় স্পষ্ট ভাবে বুঝতে হবে, যে প্রত্যেকটা ওয়ার্ড কি বলতেছে। কোনো ওয়ার্ড না বুঝলে এটাকে আবার রিপিট শুনতে হবে। আমাদের জি তো জি অনেকদিন চলে গেছে, 9 দিন চলে গেছে, প্রায় 9 দিন। আহ অনেকদিন চলে গেছে, শুনতে হবে, ঠিক আছে? কন্টিনিউ করতে হবে। আচ্ছা, জি জি। আপনাদের লিসেনিংটা ভালো করে কন্টিনিউ করবেন, রিডিংটা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? অর্থ সহ, অর্থ সহ। দেন হচ্ছে আমাদের আছে আর কি এমডি মাহাদি হাসান। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন, পড়াশোনার কি অবস্থা? বাড়ি কাজ কমপ্লিট করতেছেন? জি ভাই, বাড়ির কাজ কমপ্লিট করতেছি, কিন্তু হচ্ছে স্পিকিং ভিডিওটা হচ্ছে প্রতিদিন ইয়ে করতে পারি না আর কি। আর হচ্ছে রিডিং ও যে বই কিনি না, আমি ইউটিউবে একটা আপুর ক্লাস দেখি আর কি। রিডিং এর জন্য উনি সলভ করে ওই যে প্যাসেজ গুলা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা হচ্ছে আচ্ছা, বুঝতে 3 দিন পারছি। অসুস্থ ছিলাম, সলভ যার কারণ করা তো, যার কারণ সলভ করা ভালো, মানে সলভ তো দেখাটা প্রয়োজন, কিন্তু কথা হচ্ছে এখন আমাদের যে বেসিক বিষয়টা হচ্ছে ওই যে রিডিং পড়ে বোঝার যে বিষয় জি আছে, ঠিক আছে? ওই রিলেটেড যদি ভিডিও দেখতে জি পারেন জি আরো বেশি ভালো হবে। হ্যাঁ, কারণ সলভ জি জি সহ ভাই, প্যাসেজ গুলো আমি ওই যে ইউটিউব সলভ থেকে একটু দুই দেখি, তিনটা করাই হেল্প দিলে নেই আর বুঝতে কি। পারবে। হ্যাঁ মেসেজ কিভাবে পড়তে হয়, কিভাবে বুঝতে হয়, ঠিক আছে? এইগুলো রিলেটেড কাজ করেন এখন আপাতত, হ্যাঁ? দেন হচ্ছে, ঠিক জি আছে ভাইয়া। ভাই, ধন্যবাদ। লিসনিংটা কন্টিনিউ করবেন, হ্যাঁ? সালাহ আক্তার রুমা, রুমা
আপনি তো নতুন জয়েন করলেন, কিন্তু বাড়ির কাজ তো পাইলাম না। 2 দিন অফ ছিল। ভাইয়া বাড়ির কাজ করি নেই। আপনার আজকে নিয়ে দ্বিতীয় ক্লাস করছি আমি। দ্বিতীয় ক্লাস, হ্যাঁ, ভালো তো। ভাইয়া তৃতীয় ক্লাস করলে তো রেকর্ডিং গুলো দেননি তো। আপনাকে রেকর্ডিং গুলো দিতে রেকর্ড বলেছিলাম, সেটা দেননি ভাইয়া। রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে আপনার আগেই। কি না, বলেন? 2টা মাত্র রেকর্ডিং এসেছে। তো বাকিগুলো বললাম না গ্রুপে জয়েন করতে আপনাকে। গ্রুপে তো জয়েন করেছি, আপনাকে তো রেকর্ডিং পাইনি ভাইয়া। ফেসবুক গ্রুপে জয়েন করতে বলছি। আচ্ছা ভাই, আচ্ছা এটা রেকর্ডিং কোন গ্রুপে দেওয়া হয়? ফেসবুক গ্রুপে না এই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপেই? এক্স্যাক্টলি বলেন তো। আমাদের অনলাইন ক্লাস গুলো হচ্ছে আমাদের আহ ফেসবুক গ্রুপে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে তো ডিরেক্ট ক্লাস দেওয়া হয় না। ভাইয়া, আমাদের যে গ্রুপটা আছে সেটাতে দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপের গ্রুপটা দিতে দিলে ভালো হয়, আপনার রেকর্ড গুলো এবং পিডিএফ গুলো দিলে আমরা পেয়ে যাই ওখান থেকে। গ্রুপে দিলে ভালো হয় আর কি, ওর সময় কি হইতেছে বোঝা যাইতো আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে ডিরেক্ট ডাউনলোড করে দেখবেন আপনারা। আমি বুঝতে পারিনি, বেসিক থেকে তো করাচ্ছেন ভাইয়া। ভাইয়া বেসিক করাচ্ছেন নাকি আপনি আইএলটিএস এর রিডিং লিসেনিং ধরে ফেলেছেন, আমি তো বুঝতে পারছিলাম না। আজকে নিয়ে যেহেতু 2টা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, বুঝবেন। ভাইয়া আপনি একটু রেকর্ড ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে আমরা পেয়ে যাব। রেকর্ড ক্লাস তো দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাস দেওয়া হয়েছে। এখন হোয়াটসঅ্যাপ হচ্ছে গ্রুপে নাই সুন্দর ভাইয়া। করে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হয়েছে। আপনি তো আসছেন মাত্র, হচ্ছে কিন্তু আপনি কিভাবে জানেন মাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? আচ্ছা বৃহস্পতিবারের ক্লাস, সরি বুধবারের ক্লাসটা তো মনে হয় দেওয়া হয়নি ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনারা সবাই পেয়েছেন? আমি বলতে পারবো না, আমি পাইনি। আচ্ছা, ওই ক্লাসটা বলে রেকর্ড করা হয় নাই। আচ্ছা, রেকর্ড প্রত্যেকটা করতে ক্লাস। দেওয়া হয় নাই। আচ্ছা 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 আচ্ছা। সবগুলো ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, মানে একটা ক্লাস রেকর্ড হয় নাই আর কি, ওই ক্লাসটা দেওয়া নাই। এটা তো আগের ক্লাস, 2 নম্বর ক্লাস। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই বাড়ির কাজ করবেন, ঠিক আছে। আমাদের ওই যে রিডিং এর কাজটা আছে, রিডিং এর কাজটা সবাই হচ্ছে ভালো করে অর্থ সহকারে পড়বেন। লিসেনিং এর একটা টেস্ট দেওয়া হয়, ওইটা হচ্ছে শুধু শুনবেন, ঠিক আছে। বাড়তি কিছু করা দরকার নেই। আমাদের হচ্ছে এখন মোটামুটি আমরা হচ্ছে বেসিক বিষয়গুলো করবো, যেমন হচ্ছে শুনে আর হচ্ছে দেখে, রিডিং দেখে পড়া, মানে পড়ার চেষ্টা করা, শুনে বোঝার চেষ্টা করা, দ্যাটস ইট। আর আমাদের গ্রামার ক্লাস মোটামুটি আর 3-4টা, 2-1টা, 3-4টা হবে না, 2-1টা হবে। 2-1টা হওয়ার পর হচ্ছে আমরা রিডিং এর কিছু ট্রিক্স শিখবো, আর রিডিং পড়ার জন্য, ঠিক আছে। পড়ার জন্য ভাই, সলভ করার কোনো ট্রিক্স নাই, সলভ করতে হবে, পড়ে বুঝে সুন্দর করে। আর স্ট্র্যাটেজি, হ্যাঁ, সলভের স্ট্র্যাটেজিস। আচ্ছা, আমরা শুরু করি দিই, ক্লাস লেট হয়ে গেছে এমনিতেই। ওকে, আজকে হচ্ছে আমরা আলোচনা করব কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। প্রায় প্রায় হচ্ছে আপনার ইয়েতে, লিসেনিং আর হচ্ছে রিডিং এ প্রায় হচ্ছে আপনার 20%, 20%, 40% আনসার থাকে অ্যাডজেক্টিভে। সো আমরা আজকে শিখবো অ্যাডজেক্টিভ কি, কত প্রকার, আর হচ্ছে অ্যাডজেক্টিভের যে হচ্ছে চেঞ্জ করে, হ্যাঁ, ওইগুলো শিখবো। আচ্ছা, অ্যাডজেক্টিভের রূপের মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয়, তাকে কি বলে? ডিগ্রি বলে। মানে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ দিয়ে যে কি করা হয়, তুলনা করা হয়। অ্যাডজেক্টিভ মূলত কি প্রকাশ করে? নাউনের গুণ প্রকাশ করে, ঠিক আছে। কিন্তু যখনই অ্যাডজেক্টিভটা তুলনা অর্থে কাজ করবে, তখন একে কি বলবো আমরা? ডিগ্রি বলবো, ঠিক আছে। এখন ডিগ্রিটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আজকে ক্লাসটাও রেকর্ড, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন চলতেছে আছে। ফার্স্ট হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, থার্ড হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে।
এ হচ্ছে আমাদের পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আর পজিটিভ ডিগ্রি হচ্ছে কি কারোর সাথে তুলনা না করে শুধুমাত্র সাধারণ বর্ণনা দেওয়া, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের যে সাধারণ রূপ আমরা দেখি আপনি দেখছি, যেমন হচ্ছে বিউটিফুল, লিটল, স্মল, তারপরে হচ্ছে আহ আর কি বলা যায় বিউটিফুল স্মল ছাড়া, গুড, ব্যাড, মাচ, ঠিক আছে, ফাস্ট, শর্ট, ওল্ড, রিচ, চিপ, ফেমাস, অনেস্ট, কেয়ারফুল, পপুলার, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। এই সাধারণ রূপকে বলি আমরা হচ্ছে কি পজিটিভ। তার মানে পজিটিভ কি দিয়ে কি কোনো তুলনা করা হয় না, এটা কোনো মূলত ডিগ্রি না, ঠিক আছে। তারপরেও আমরা হচ্ছে নিয়ে আসি এটাকে, কেন হচ্ছে বোঝার স্বার্থে। পজিটিভটা হচ্ছে কি সাধারণ রূপ ডিগ্রি ইয়ার অ্যাডজেক্টিভের, ঠিক আছে। আর কম্পারেটিভ কি, এই কম্পারেটিভ হচ্ছে কোনো তুলনা শুরু, দুই জনের মধ্যে হচ্ছে কি তুলনা বোঝালে কি হয় কম্পারেটিভ, দুই জনের মধ্যে তুলনা বোঝালে এটা হবে কম্পারেটিভ। কম্পেয়ার করা মানে হচ্ছে তুলনা করা, আর যখন দুজনের মধ্যে তুলনা হবে তখন সেটা হয়ে যাবে কম্পারেটিভ। কম্পেয়ার থেকে কম্পারেটিভ। সুপারলেটিভ ডিগ্রি, যখন সুপার মানে তো বুঝতে পারছি, আমরা বুঝতে পারি সুপার মানে হচ্ছে সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, ঠিক আছে। যখন অনেকের মধ্যে তুলনা করে একজনকে শ্রেষ্ঠ বলা হয় তখন সেটা হবে কি সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি পরিবর্তনের যে স্ট্রাকচার এটা হচ্ছে মূলত কি তিনটি, ঠিক আছে। সাধারণ ভাষায় সাধারণ তুলনা, নো আদার দিয়ে অথবা দেন এনি আদার, এটা হচ্ছে আমাদের চেঞ্জ করা, কিভাবে হচ্ছে আমরা ডিগ্রিটাকে চেঞ্জ করি। যেমন এইখানে যদি পজিটিভ আমরা করতে চাই, হ্যাঁ, তাইলে নো আদার দিব প্রথমে, দেন হচ্ছে আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো, দেন অ্যাজ, মাঝখানে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাজ আসবে, এবার আসবে হচ্ছে কি আমাদের সাবজেক্ট। নো আদার বয়, হি ইজ এ গুড বয়, ঠিক আছে, সাধারণ ভাষা, বা রহিম ইজ এ গুড বয়। নো আদার বয় ইন দ্য ক্লাস, অবজেক্ট, ভার্ব আসছে এরপরে, অ্যাজ গুড অ্যাজ রহিম, অ্যাজ গুড অ্যাজ, এর মানে হচ্ছে কি দুইটা অ্যাজ এর মাঝখানে কি থাকবে অ্যাডজেক্টিভ থাকবে, কোন ফর্মটা থাকবে পজিটিভটা, ঠিক আছে, পজিটিভ। দেন হচ্ছে যদি আমরা এটা কি করি কম্পেয়ার করতে চাই, তাহলে লিখতে হবে কি দেন এনি আদার। দেন, দেন মানে কি চেয়ে, কোনো কিছুর চেয়ে ভালো, হ্যাঁ, তাইলে আমরা দেন ইউজ করবো সবসময়। তার মানে কম্পারেটিভে সবসময় কি ইউজ হবে দেন ইউজ হবে। পজিটিভ ভাই এটা একদম মানে এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে, এটা কিছু না আসলে ইউজ না করেও লেখা যায়, যেমন রহিম ইজ আ গুড বয় ইন দি ক্লাস, এটা লিখলেও পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এটাকে আর কি আমরা বোঝানোর স্বার্থে যে হচ্ছে এটা একটা কম্পারেটিভ, মানে এটা একটা যে ডিগ্রি, তুলনামূলক বিষয় একটা জিনিস, এই জন্য এটাকে হচ্ছে আমরা স্ট্রাকচার দিয়েছি। বাট সাধারণ ভাষা যদি আমরা লিখতে চাই যে হচ্ছে এইভাবে, রাহিম ইজ আ, এটাও কিন্তু পজিটিভ, ঠিক আছে, যে গুড চলে আসছে পজিটিভ ডিগ্রি, সাধারণ ডিগ্রি যেটা, ঠিক আছে, সাধারণ অ্যাডজেক্টিভ যেটা। কিন্তু এটাকে যদি আমরা তুলনা করি, এই যে রহিম ইজ বেটার, রহিম ইজ বেটার, তার চেয়ে বেটার, দেন এনি আদার বয়, দুইটার মধ্যে তুলনা হয়েছে, তার সাথে এবং হচ্ছে ক্লাসের সাথে, ক্লাসের ছেলেদের সাথে, তার সাথে এবং ক্লাসের ছেলেদের সাথে দুইটা বিষয় তুলনা হয়েছে। ইন দি ক্লাস রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস, রহিম ইজ অ্যাডজেক্টিভ বসছে, দেন এনি আদার বসছে, তারপরে অ্যাডজেক্টিভ, রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের সুপারলেটিভটা, সুপারলেটিভটা একদম ইজি, দি বসাবে আর সাথে হচ্ছে কি ওই যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে আমরা দেখবো একটু পরে, যে অ্যাডজেক্টিভের ফর্ম আছে এগুলো, কম্পারেটিভ ফর্ম কিরকম হয়, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কিরকম হয় এগুলো দেখবো আমরা। আচ্ছা, সাবজেক্টের সাথে যদি আমরা ভার্ব দিই,
রহিম ইজ, একটা দি দিব, সাথে হচ্ছে ওই যে সুপারলেটিভ ফর্মটা দিব, হয়ে যাবে রহিম ইজ দি বেস্ট। দি বেস্ট, এই দি এরপরে হচ্ছে সুপারলেটিভ ফর্মটা কি করে, একটা বাক্যকে বোঝায় যে হচ্ছে সে সবচেয়ে বেশি উত্তম বা সবচেয়ে উত্তম। রহিম হচ্ছে কি সবচেয়ে ভালো ছেলে ইন দি ক্লাস, তাহলে কি তার মধ্যে আর সবার মধ্যে তুলনা হয়েছে, ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, পুরা ক্লাসে সে হচ্ছে কি ভালো, সবচেয়ে বেশি ভালো, পুরো ক্লাসের মধ্যে সে সবচেয়ে বেশি ভালো, সবার সাথে তুলনা, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের সাধারণ কিছু স্ট্রাকচার, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে উদাহরণ দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে ইম্পর্টেন্ট। ভেরি ফিউ দিয়ে করা যায়, দেন মোস্ট আদার দিয়েও করা যায়, ঠিক আছে। যেমন ভেরি ফিউ প্লাস হচ্ছে কি এক্সটেনশন, তারপর হচ্ছে প্লাস আর, এবার হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে অ্যাজ, দুইটা as এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, এরপর সাবজেক্ট বসবে। দেখেন, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ঢাকা ইজ আ বিগ সিটি ইন বাংলাদেশ, কি লেখা যায়, ভেরি ফিউ সিটিজ, প্লুরাল ফর্ম হবে, হ্যাঁ এক্সটেনশনের ভেরি ফিউ সিটিজ, ভেরি ফিউ এর সাথে কিন্তু প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে, মনে রাখতে হবে, ভেরি ফিউর সাথে প্লুরাল ফর্ম। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঠিক আছে। দেন কম্পারেটিভ ফর্ম কি হবে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এর কি ফর্ম, কম্পারেটিভ ফর্ম। এরপর হচ্ছে দেন মোস্ট আদার, দেন হচ্ছে এক্সটেনশন। ঢাকা ইজ ভাই বাংলা বিগার দেন, বাংলা সহ বলে দিন, বাংলা সহ অর্থগুলা আচ্ছা আচ্ছা কোনটার বাংলা কিরকম হইতেছে এটা বলে দিন, তাছাড়া বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঢাকা হচ্ছে কি, ঢাকা ইজ বিগার, ঢাকা হচ্ছে অধিকতর বড়, কার চেয়ে, দেন মোস্ট আদার সিটিজ, অন্য সিটির চেয়ে, অন্য অধিকাংশ সিটি, অন্য অধিকাংশ শহরের চেয়ে, ইন বাংলাদেশ এর মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে অধিকাংশ সিটির, অধিকাংশ শহরের চেয়ে, বাংলাদেশের মধ্যে অধিকাংশ শহরের চেয়ে ঢাকা হচ্ছে কি অধিকতর বড়, ঠিক আছে। এটা হচ্ছে কি মোস্ট, দেন মোস্ট আদার ইউজ, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের লাস্ট সুপারলেটিভ এর কি হবে লিখতে পারি আমরা, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। ফর্ম গুলো আমরা জানি না, আমরা জানবো একটু পরে, হ্যাঁ। ঢাকা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট, সবচেয়ে বড় সিটিজ, কি শহর, ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ঢাকা হচ্ছে কি সবচেয়ে বড় শহরগুলোর একটি। ঢাকা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট, এই যে ওয়ান অফ দি বিগেস্ট মানে কি সবচেয়ে বড় এর একটি, এবং ঢাকা হচ্ছে সবচেয়ে বড় এর একটি কি শহর, সবচেয়ে বড় শহরগুলোর একটি, কোথায়, বাংলাদেশ, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা কি করব, ডিগ্রি করবো। আরেকটা আবার আমরা বুঝি, ডিগ্রি কত প্রকার, তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি মানে কি, ডিগ্রি হচ্ছে কি অ্যাডজেক্টিভ দিয়ে যখন আমরা কি করি, তুলনা বোঝাই, ঠিক আছে, তখন আমরা ডিগ্রি ইউজ করি। তো ডিগ্রি ইউজ করতে আমরা কি কি মানে কিভাবে কিভাবে স্ট্রাকচার গঠন করতে পারি, নো আদার দিয়ে, দেন এনি আদার দিয়ে, আর ডি, ডি এরপরে সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। এখন আমরা তাহলে পজিটিভলি কিভাবে লিখি, নো আদার বয় ইন দি ক্লাস অ্যাজ গুড অ্যাজ রহিম, রহিমের মতো কোনো ছেলে এত ভালো না, ঠিক আছে, তুলনা করে নাই, বলছে যে রহিমের মতো কেউ ভালো না, রহিম ভালো। নো আদার বয়, কোনো ছেলে না, ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে, ইজ অ্যাজ গুড, এত ভালো, অ্যাজ রহিম, রহিমের মতো। রহিম ইজ, এরপর হচ্ছে কি আমাদের কম্পারেটিভ ফর্মটা দেন এনি আদার দিয়ে, হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরে, এই অ্যাডজেক্টিভটা কি ছিল, গুড, এই গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি বেস্ট। রহিম ইজ বেটার
দেন এনি আদার বয়। রহিম হচ্ছে কি অধিকতর ভালো তার চেয়ে এনি আদার বয়, অন্য ছেলেগুলোর থেকে। চেয়ে ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে, মানে ক্লাসের মধ্যে অন্য ছেলেগুলোর চেয়ে অধিকতর ভালো কে? রহিম। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। রহিম হচ্ছে সর্বোত্তম ক্লাসের মধ্যে, ঠিক আছে। দেন ভেরি ফিউ, দেন মোস্ট আদার। ভেরি ফিউ দেন মোস্ট আদার, ঠিক আছে। ভেরি ফিউ প্লাস এক্সটেনশন, এক্সটেনশনটা কি কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ভেরি ফিউ সিরিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। খুব কম শহরই আছে বাংলাদেশের মধ্যে, আর অ্যাজ বিগ, তারা হচ্ছে কিসের মতো বড়? অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকার মতো বড় খুব কম শহরই আছে বাংলাদেশ, ঠিক আছে। দেন সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস হচ্ছে দেন মোস্ট আদার এক্সটেনশন। ঢাকা ইজ বিগার, ঢাকা হচ্ছে কি অধিকতর বড় তার চেয়ে, অধিকাংশ অন্য শহরগুলোর চেয়ে। কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সিটি গুলোর একটি একটি আচ্ছা, তো আমি একটু জিজ্ঞেস করবো কাউকে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কে কে আছে? হাসান মাহমুদ ফাহিম। হাসান মাহমুদ ফাহিম আছেন? ভাইয়া খাচ্ছিলাম, একটু বলেন ভাইয়া। আচ্ছা, খাইতে খাইতে ক্লাস করতেছেন? তো ভাইয়া খাওয়ার বাসায় সাথে তো আসছি তো ক্লাসও। একটু আগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যদি খাবার সাথে যদি ক্লাসও চলে যায় পেটের ভিতরে, তাহলে কেমনি হবে? সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, আপনি খান। হচ্ছে জিজ্ঞেস করুন না কাউকে। লাইলুন নাহার পায়া, ইয়া, ই এ আগে হবে, ই পরে হবে, পায়েল। আছেন? লাইলুন নাহার পায়েল ম্যাম কি আছেন? এই জন্য ক্যামেরা অন রাখাটা উচিত। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি আপনাকে। আচ্ছা, এরপর হচ্ছে কে বলতে পারবে? স্বর্ণা, বলেন। আছেন? জি ভাইয়া বলেন, কি বলবো? বলেন হচ্ছে ডিগ্রি কি? ডিগ্রি দিয়ে ডিগ্রি কি সেরা হবে? এতক্ষণ ধরে ডিগ্রি নিয়ে আলোচনা করলাম, ডিগ্রি আসলে কি করে, কাজ কি? ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কি করে, কি করে, কাজ কি করে? কম্পারেটিভ এটা দুইজনকে কম্পেয়ার করে, আর সুপারলেটিভ মানে যেগুলো মানে কোনো কিছু বেস্ট এরকম বোঝায়। পজিটিভ ডিগ্রি ওটা আই থিঙ্ক আই থিংক না, মানে আপনি চিন্তা করলে হবে, এটা অরিজিনালি কি সেটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ডিগ্রি হচ্ছে কি করে? তুলনা করে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ দিয়ে তুলনা যখন করে। আমরা কি করি, তুলনা করি, তখন হচ্ছে আমরা এটাকে ডিগ্রি বলি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, হয়েছে। ভাইয়া পজিটিভ ডিগ্রিটা তো বুঝলাম না আমি তো, এটা কি করে তাইলে? পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে সাধারণ ডিগ্রি, যেমন হচ্ছে আপনি কোনো কথা বলবেন যে হি ইজ আ গুড গাই, সে একটা ভালো ও মানুষ, আচ্ছা দেন হচ্ছে আপনি পজিটিভ ডিগ্রি ইউজ। পজিটিভ মানে সাধারণ কথাবার্তা, যেমন হি লুকস হ্যান্ডসাম, ঠিক আছে, এরকম আর কি।
ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, ভাইয়া এইখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমাদের ফর্ম গুলো দেওয়া আছে। হ্যালো, কিছু বললেন হুম। তামিম আর জি, মামুন? একটা কোশ্চেন ছিল। জি জি জি, যে অবশ্যই। অনেক অনেক ক্ষেত্রে তো নো আদার দেখি, অনেক ক্ষেত্রে ভেরি ফিউ দেখি, আবার অনেক সময় নাই। এটা কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক হয় একটু আলাদা করে বলে দিলে ক্লিয়ার হয়ে যেতাম। অনেক ক্ষেত্রে দেখছি নো ভেরিফাই আদার এগুলো বা ভেরি আসলে, এগুলো আসলে কনটেক্সট অনুযায়ী, ঠিক আছে। আর তাছাড়া আপনি হচ্ছে এগুলো যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। এটা অর্থটা কি? নো আদার অর্থ কি, ভেরি ফিউ অর্থ কি, বা কোন জায়গায় না হয়? যেমন আমি এই জিনিসগুলো একটু বলে ফেলি আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক যেমন আছে। একটা উদাহরণ যদি আপনাকে বলি তাহলে একটু আমি মনে সুবিধা হতো। এ টাইগার হুম ইজ হুম নট অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, সাপোজ। হুম হুম। এই জায়গায় তো নো আদার বা ভেরিফিউ হয় নাই। এটা কেন, বা রিজনটা কি? আমার বলেন তো, আমাদের ইয়াটা কি বলছিলেন আপনি, ওই যে হচ্ছে এক্সাম্পলটা কি ছিল আপনার? এ টাইগার ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, মানে আচ্ছা এই আচ্ছা আচ্ছা, চিতার। দাঁড়ান দাঁড়ান হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান। এখানে আমাদের কি আছে, কম্পারিজন আছে, ঠিক আছে। কার সাথে আছে? টাইগার সাথে, আর কার সাথে? চিতার সাথে। হুম। কিন্তু এখানে দেখেন, এখানে একটা ছেলের সাথে আর কার সাথে আছে? পুরো ক্লাসের সাথে। তাহলে যদি হুম। আমরা করতে চাই কম্পেয়ার, টাইগারের সাথে কি করতে পারবো? পুরো এনিমালের সাথে। নো আদার এনিমাল ইন জঙ্গল বা ইন দ্য ফরেস্ট ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। হুম। বুঝতে পারছেন? জি। সেম ভাবে, সেম ভাবে এটাকে একই রকম ইউজ করতে পারি যে ভেরি ফিউ এনিমালস ইন ফরেস্ট আর অ্যাজ ফাস্ট অ্যাজ। বুঝতে পারছেন? হুম। মানে এই নো আদার আর ভেরিফাই অর্থটা কি মূলত? এটা দুইটা দুই জায়গার অর্থগুলো কি হচ্ছে সেটা নো বলেন। আদার মানে হচ্ছে তার মতো কেউ নাই আর কি, ঠিক আছে। নো আদার যদি এটা কনটেক্সট অনুযায়ী আসবে, পুরোটা মিলে আসে, হ্যাঁ। নো আদার মানে তো কেউ না। বুঝতে আর পারতেছেন? ভেরিফিউ? ভেরিফি মানে খুব কম, মানে খুব কম আচ্ছা। সংখ্যকই আছে। আর আচ্ছা, নো সরি। আদার মানে নাই। জি জি। আশা করি থ্যাংক বুঝতে পেরেছেন। ইউ। জি। আচ্ছা, আমাদের কিছু, আমরা হচ্ছে, আচ্ছা এই যে ফর্ম গুলো দেখি আমরা, হ্যাঁ। যে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। পজিটিভ বলতে হচ্ছে যে সাধারণ যেই অ্যাডজেক্টিভটা আছে ওইটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। ওয়ান সিলেবল মানে হচ্ছে কি একবার উচ্চারিত শব্দ, ঠিক আছে। এখন একবার উচ্চারিত যেই অ্যাডজেক্টিভ গুলো আছে, যেমন স্মল, ফাস্ট, শর্ট, ওল্ড, রিচ, চিপ, ক্লিন আছে, ঠিক আছে। আর অনেক আছে, গুড। হ্যাঁ, এটা কিন্তু, আচ্ছা গুড এটা ইরেগুলার, ইরেগুলার এটা, ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। তো এই শব্দগুলো কি করতে হবে? এই শব্দগুলো থাকলে হচ্ছে আপনি কম্পারেটিভের সাথে ইয়ার, হ্যাঁ, আর সুপারলেটিভের সাথে ইএসটি যোগ করে, মানে সুপারলেটিভের ক্ষেত্রে কি করবেন? ইএসটি যোগ করবেন। যেমন স্মল হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ করতে হলে কি করতে হবে? স্মল আর ইয়ার যোগ করতে হবে। স্মল থেকে স্মল আর, স্মল মানে ছোট, স্মলার মানে অধিকতর ছোট, স্মলেস্ট সবচেয়ে বেশি ছোট, ঠিক আছে। ইএসটি যোগ করে দিলেই হয়ে যাবে। তো স্মল, স্মলার, স্মলেস্ট। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, ঠিক আছে। শর্ট সেম, এগুলো কিন্তু এক syllable, মনে রাখতে হবে। যদি এক syllable মানে একবার উচ্চারণ করতে হবে। স্মল এক দুই ভাগ করা যাবে না, হ্যাঁ। ফাস্ট, শর্ট। কিন্তু যেগুলোকে এক সিলেবলের বেশি, হ্যাঁ, দুই সিলেবল বা তিন সিলেবল হয়, যেমন এখানে আছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, এগুলো কি করতে হবে? কম্পারেটিভ মোর যোগ করতে হবে, সুপারলেটিভ যোগ করতে হবে মোস্ট, ঠিক আছে। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট, ঠিক আছে। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। আচ্ছা, কিছু আছে আমাদের কি ইরেগুলার, হ্যাঁ, যেমন একটু অন্যরকম, ডিফারেন্ট একটু, যেমন হচ্ছে চেঞ্জ উল্টা পাল্টা, ঠিক আছে। যেমন গুড হয়ে গেছে কি
বেটার, সুপারলেটিভ হবে কি এটার বেস্ট। গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, সুপারলেটিভ ফর্ম বেস্ট। ব্যাড কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি ওর্স, সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট। পজিটিভ মাচ, মাছের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, মোস্ট। এরপর লিটল, লেস, লিস্ট, এগুলো একদম ভেরি কমন, এই জন্য এগুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ডিগ্রি, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, মানে জানা প্রয়োজন ছিল, এই জন্য জানাই দিলাম। আচ্ছা, এখন একটু আমরা এগুলোর ইউজ শিখবো, সাথে কিছু ভোকাবুলারি শিখবো। কিসে তাও? তা হচ্ছে একটা স্টোরির মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আজকে যদি আমি কাউকে জিজ্ঞেস করি, অনেকদিন তো আমরা পড়লাম, যদি কাউকে জিজ্ঞেস করি কেউ আনসার করতে পারে কিনা? আচ্ছা, কেউ কি চান আনসার করবেন? আজকে একটু আমাদেরকে স্টোরিটা অর্থ পড়ে শোনাবেন। ইজ দেয়ার এনিওয়ান হিয়ার who would like to try? Oh, চেষ্টা করবেন, আছেন কেউ? স্টোরিটা পড়ে শোনাবেন, স্টোরিটা। ভাই সবগুলো বুকে আপনি তাকে পড়ানো আছে, ঠিক আছে? সো জাস্ট ট্রাই করলে হবে। আই উইল হেল্প ফর শিওর। মুন্না, জি ভাই। ডু ইউ লাইক টু ট্রাই মুন্না? হ্যাঁ, ট্রাই করতে পারবো কিন্তু এখন পারবো না ভাই, আরো পড়াশোনা দিন যাক করতে ভাই। হবে, অনেক পড়াশোনা করতে হবে। কে আছেন আর? আচ্ছা ঠিক তামিম আল মামুন, রফিকুল হাসান, মাহমুদ ফাহিম, লাইলুন নাহার পায়েল, ইশরাত উদ্দিন ম্যাম। ওকে ভাই, ইশরাত তো একটু উদ্দিন ট্রাই ম্যাম, করে দেখি, হ্যাঁ ট্রাই পারি করবেন। কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ক্লাসগুলো তো বিফলে গেছে কিনা দেখতে হবে। হ্যাঁ, মানে দ্য ওকেন বলা ফ্লোর ইজ ডার্কার। ওশান, ওশান সমুদ্রের ফ্লোর। দ্য ও, ওশান ফ্লোর ইজ ডার্কার, সমুদ্রের তলদেশ অন্ধকারাচ্ছন্ন মেবি। হ্যাঁ, দেন দ্য দে, নাইট স্কাই, যখন আপনার ওই যে রাতের অন্ধকারাচ্ছন্ন রাত, যখন আকাশ থাকে আর কি, এরকম কিছু আকাশের না, চেয়ে যে হ্যাঁ আর কি, আকাশের চেয়ে, এই যে পারছেন। আকাশের চেয়ে কি ডার্ক বলেন তো তাহলে? আকাশের চেয়ে সমুদ্রের তলদেশ হ্যাঁ, অধিকতর অন্ধকারাচ্ছন্ন। অন্ধকার। হ্যাঁ, অধিকতর মানে হচ্ছে কম্পারেটিভ, কম্পেয়ার করছে কার সাথে কম্পেয়ার করছে বলেন তো? তাহলে সমুদ্রের তলদেশের সাথে আকাশের সাথে একটা তুলনা, অন্ধকারাচ্ছন্ন আকাশের সাথে একটা তুলনা হয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কি কম্পারেটিভ, বুঝতে পারছেন? জি, জি। দেন আচ্ছা, হচ্ছে, তারপর আমরা আচ্ছা এটা আমি করে দিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি, এরপর আপনি অন্যটা বলেন, ঠিক আছে? এরপর থেকে আপনি বলবেন, আমি এটা বলে দিচ্ছি। মেকিং ইট one of the most challenging environments on earth. মেকিং ইট মানে হচ্ছে যা ইহাকে তৈরি করে, যা আগে আসবে, যেটা ডিরেক্ট আইএনজি চলে আসছে। হ্যাঁ, আইএনজি গুলোর অর্থ একটু ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? যা তৈরি করে ইহাকে ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং, সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি ইনভায়রনমেন্টস অন আর্থ, পৃথিবীর যেই পরিবেশগুলো আছে, পৃথিবীর, হ্যাঁ, পৃথিবীর পরিবেশে যে ইনভায়রনমেন্ট, আর্থ পৃথিবীর উপর, অন আর্থ পৃথিবীর উপর, মানে পৃথিবীতে, পৃথিবীর মধ্যে ইনভায়রনমেন্টস যেই কি আছে, আপনার পরিবেশগুলো আছে, ওগুলোর মধ্যে কি মোস্ট চ্যালেঞ্জিং, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টস, সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশগুলোর একটি। মেকিং ইট ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টস অন আর্থ, পৃথিবীর মধ্যে ইহাকে তৈরি করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা একটি। এখন বলেন আমি যে আপনাকে বললাম, এখন একটা লাইন বলছে, হ্যাঁ, সবাই একটু খেয়াল করে একটু বুঝি আসলে কি বলতে যাচ্ছে এখানে। ওশান ফ্লোর ইজ ডার্কার দেন দ্য নাইট স্কাই, মেকিং ইট ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টস অন আর্থ। হ্যাঁ, ওশান ফ্লোর হচ্ছে কি অধিকতর,
ডার্ক, ভূতগতর অন্ধকার, কাটছে নাইট স্কাই, মানে রাতের আকাশের চেয়েও ওশান ফ্লোরটা আরো বেশি ডার্ক। এখন মেকিং, এরপরে কি লিখছে, মেকিং ইট, যা ইহাকে তৈরি করে বা যা তৈরি করে ইহাকে ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং, ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টস, সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে পরিবেশ আছে ওই পরিবেশগুলোর একটি, যা ইহাকে তৈরি করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশের একটি অনার পৃথিবীতে। আচ্ছা, এখন আমাকে বলবেন কেউ যে এই ইট মানে কি, কাকে নির্দেশ করছে ইটটা? এটা সমুদ্র, মানে ওশেন। এইটাকে সিচুয়েশনটাকে নির্দেশ করছে, যে এই যে আপনার আহ, মানে এই যে সিচুয়েশনটার কথা বলছে যে ওশেন ফ্লোর ইজ ডার্কার দেন দ্য নাইট স্কাই মেকিং ইট ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টস অন আর্থ, এই অবস্থাটার কথা নির্দেশ করছে। নাও, অবস্থা কথা নির্দেশ করে না, কাউকে তো বলবো। এটা কি অবস্থার কথা অন্ধকারাচ্ছন্ন বলে আকাশকে নির্দেশ করছে নাকি? না, আকাশটি কেন হবে, এটা হবে ওশান ফ্লোরকে। আপনি বলেন, একটু কনটেক্সট আমরা বুঝি, এখানে ডার্ক কোনটা বলেন তো সবচেয়ে বেশি? ওশান ফ্লোর। বললামই তো। আরে ভাই বুঝছি, এরপরে হচ্ছে ওশান ফ্লোর হচ্ছে সবচেয়ে বেশি ডার্ক, তাইলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে কে? অবশ্যই ওশান ফ্লোর, নাইট স্কাই তো হবে না, তাই না? এটাই বোঝার বিষয়, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছে। দেন হচ্ছে এবার বলেন লাস্ট মান্থ থেকে পড়েন। লাস্ট মান্থ থেকে পড়েন, কে পড়বেন? পড়েন, কেউ একজন শুরু করেন। আম- গত মাসে গত মাসে রিসার্চ টিম লঞ্চ, একজন গবেষণাকারী দল শুরু করেছিল হ্যাঁ হ্যাঁ, সাবমেরিন সাবমেরিনকে এক্সপ্লোর করার জন্য দিয়ে এই ডিপ ট্রেন্স, গভীর তত্ত্বাবধান মেবি এরকম কিছু না? এক্সপ্লোর আর ডিপ ট্রেঞ্চ। ট্রেঞ্চ মানে ট্রেন্স, কি? ট্রেঞ্চ জানি না। মানে কি? গর্ত। গভীর এক্সপ্লোর মানে কি করা? অনুসন্ধান করা, ঠিক আছে? লাস্ট মান্থ, গত মাসে রিসার্চ টিম লঞ্চড। এই লঞ্চ করা মানে কি করা? শুরু করা, বা হচ্ছে শুরু করা ধরলাম, ঠিক আছে? আর সাবমেরিন, সাবমেরিন মানে কি? ডুবোজাহাজ। মানে হচ্ছে একটা গবেষণার দল শুরু করেছিল বা হচ্ছে ছেড়েছিল একটা ডুবোজাহাজ, কি করতে? অনুসন্ধান করতে একটা গভীর ট্রেঞ্চ, একটা গভীর গর্ত বা পরিখা, ঠিক আছে? এরপর থেকে চেষ্টা করেন কেউ একজন। সুন্দর হয়েছে কিন্তু বন্যাটা। দেন নেক্সট, দে ওয়ান্ট টু সি, অর্থ কি হবে? তারা দেখতে চেয়েছিল হ্যাঁ, ইফ, যদি, তারা দেখতে চেয়েছিল যদি if the marine life there is most diverse previously documented. The marine life, এই জনজীবনটা there was most diverse. অনেক বৈচিত্র্য। এটা কি হলো? ইফ দ্য মেরিন লাইফ, এটা দেয়ার, প্রিভিয়াস ডকুমেন্টের অর্থ পূর্বে নথিভুক্ত এরকম কিছু, বাট এইটার অর্থটা কি আসবে? মোর ইফ দ্য ডাইভার্স। মেরিন লাইফ ওয়াজ মোর ডাইভার্স দেন প্রিভিয়াসলি ডকুমেন্টেড। ভুল উঠলো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার চেষ্টা কর। ইফ থেকে, ইফ দ্য মেরিন লাইফ ওয়াজ, এটি ছিল অনেক বৈচিত্র্যময়, যা পূর্বের ডকুমেন্টারি ইফ অনুসন্ধান এখানে থেকে অর্থ আসবে, ইফ এখানে অর্থ আসবে কি না, দ্য মেরিন লাইফ ওয়াজ মোর ডাইভার্স, মোর ডাইভার্স, ঠিক আছে? সামুদ্রিক জীবনে, আমরা মেরিন শিখছিলাম না কালকে? সামুদ্রিক, ওশান, মেরিন। দ্য মেরিন লাইফ ওয়াজ মোর ডাইভার্স, ডাইভার্স মানে কি? কে বলতে পারবে? বৈচিত্র্য। বৈচিত্র্যময়, বৈচিত্র্য। হ্যাঁ,
ম্যারিন লাইফ ওয়াজ মোর ডাইভার্স। ম্যারিন লাইফ ছিল মানে সামুদ্রিক জীবন ছিল অনেক বেশি বৈচিত্র্যময়, অধিকতর বৈচিত্র্যময়। কি না? হ্যাঁ, ম্যারিন লাইফ অধিকতর বৈচিত্র্যময় কি না, এই পড়তে আসবে এখানে কি না, হ্যাঁ? কিন্তু এখন আসবে না, এটা একদম সবটা পুরোটা পড়ার পরে আসবে। এই যে এখানে ম্যারিন লাইফ ছিল আরো বেশি বৈচিত্র্যময়, অধিকতর বৈচিত্র্যময় দেন প্রিভিয়াসলি ডকুমেন্টেড। কিসের চেয়ে? অতীতে, পূর্বে ডকুমেন্টেশনের চেয়ে। হ্যাঁ, অতীতে, প্রিভিয়াসলি, আগে যেভাবে নথিভুক্ত করা হয়েছিল ওইটার চেয়ে ম্যারিন লাইফ আরো বেশি বৈচিত্র্যময় কিনা দে ওয়ান্টেড টু সি, তারা দেখতে চেয়েছিল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? yes স্যার। বুঝতে পারতেছেন? আমাদের রিডিং এ কিন্তু অনেক প্যারা খাইতে হবে এগুলো না বুঝে, ঠিক আছে? যে কনটেক্সট কি, কাকে নিয়ে কথা বলতেছে, হ্যাঁ, কেন বলতেছে এটা, কখন অর্থ কোনটা আসবে, ইফ এর অর্থ এখানে তো কিনা হয়ে গেছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। দে ওয়ান্টেড টু সি, তারা দেখতে চেয়েছিল সামুদ্রিক জীবন অধিকতর অধিকতর বৈচিত্র্যময় ছিল কিনা, হ্যাঁ, কার চেয়ে? আগে যা নথিভুক্ত হয়েছে। আর নথিভুক্ত হওয়া মানে কি, ডকুমেন্টেড মানে কি, এই ডকুমেন্টেড মানে কি বোঝাতে চেয়েছে তারা, কে বলতে পারবে? যারা ক্যামব্রিজ মোটামুটি পড়েছেন হয়তো বুঝতে পারবেন। রেকর্ডিং, অতীত থেকে রেকর্ড করা আছে কিনা এরকম নাকি? হ্যাঁ, 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 অতীতে যে রিসার্চ করা ছিল ওইটা বোঝাচ্ছে, ঠিক আছে? অতীতে যে গবেষণা করছিল, হ্যাঁ, অতীতে ওইটার গবেষণা সাথে, হ্যাঁ, প্রিভিয়াসলি ডকুমেন্ট মানে ডকুমেন্ট কিভাবে করে মানুষ, এটা রিসার্চ রিসার্চ করার পরেই তো, তাই না? তো রিসার্চ করে আগে যা রিসার্চ করছিল বা করেছিল ওইটার চেয়ে কি এখন বেশি ডাইভার্স নাকি, তারা এইটা দেখতে চেয়েছিল। দে ওয়ান্টেড টু সি ইট। বুঝতে পারছেন? অনেক কথা, সব কথা দেখি এক পলকে দেখেই বুঝে ফেলতে হয়। এরপরে দে ডিসকভার্ড দ্যাট দ্য ক্রিয়েচার্স ইন দ্য জোন possesses not possesses, this zone possess extraordinary adaptations to survive the intense pressure. চেষ্টা করেন তো কেউ একজন বলতে পারেন ঠিক আছে অর্থ? সুমি, লালনার, পায়েল। কিছু বলা যাবে না। ডিসকভার দ্যাট, তারা আবিষ্কার করেছিল যে দ্য ক্রিয়েটারেস ইন দ্য জোন প্রসেস, কোনো কিছুর সৃষ্টির এরকম কিছু নাকি, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, অ্যাডাপ্টেশন হুম, টু সার্ভাইভ দ্য ইন্টেন্স প্রেশার, মানে বলেন। বেঁচে থাকার জন্য তীব্রতা, এরকম কিছু বলেছে প্রেশারের মধ্যে, শেষটুকু বুঝলাম না। মোটামুটি হয়েছে। স্বর্ণা ম্যাম বলেন তো। স্বর্ণা। They discovered that the creators in this zone possess extraordinary and survive the intense research. প্রেশার। বেশ, মানে অসাধারণ আচ্ছা, ক্রিয়েটিভিটি, মানে অসাধারণ দক্ষতা। শুনি 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 শুনি, এখানে কি আছে? দ্যাট আছে, হ্যাঁ। হ্যাঁ, দ্যাটটা কি? ওয়ান কাইন্ড অফ, আমরা ভাববো যে কানেক্টর, কি করে কানেক্ট করে। লেটস থিঙ্ক হিম অ্যাজ আ কানেক্টর। এইটার সাথে এটা কি করছে? কানেক্ট প্রনাউন করছে। হিসেবে বসছে না দ্যাটটা? দ্যাটটা, রিলেটিভ প্রনাউন হিসেবে কি বসছে? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন তো এটা কানেক্ট করে না, কানেক্ট করা মানে তো কানেক্টর। আচ্ছা শুনি। দ্যাটটা তো প্যারেন্টের ব্যক্তির সাথেও ব্যবহৃত হতে পারে না দ্যাটটা? হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। দ্যাট ব্যক্তির সাথে ব্যবহার হয়,
তবে খুব কম হয়, ঠিক আছে? এটা শুধু ক্যাম্পাসেই হয়, দেখবে অন্য কোথাও হয় না, অন্য কোথাও ব্যক্তির সাথে হু দিয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ হুই তো এই যে ইন আছে, টু আছে, এরপরে এখানে দ্যাট আছে, এগুলো হচ্ছে কি মোটামুটি এগুলো হচ্ছে প্রিপোজিশন আর হচ্ছে কি কানেক্টর টাইপের কিছু। So, আমরা একটু বুঝি, হ্যাঁ, কি লিখছে আসলে। দে ডিসকভার, তারা আবিষ্কার করেছিল, হ্যাঁ, যে তারা আবিষ্কার করেছিল যে মানে কি, তারা আবিষ্কার করছিল কোন একটা কিছু, এবার বলবে এটাকে, হ্যাঁ, কি আবিষ্কার করছে এটা বলবে। আর এই পুরোটা হচ্ছে কি নিয়ে লেখা, তারা কি আবিষ্কার করছে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা, আশা করি বুঝতে পারছি। এবার আমরা পড়ব দ্য ক্রিয়েচার্স, অর্থ কি? জীব প্রাণী। জীব আচ্ছা, ঠিক আছে, প্রাণী কোথায়? ইন দিস জোন, কোথায় যে লেখা আছে ইন অর্থ চিহ্নের মধ্যে, মধ্যে। তার মানে এই ইন ইনের এরিয়া। পরে কি কি দিবে? লোকেশন দিবে, হ্যাঁ। হোয়াট কাইন্ড অফ লোকেশন ভাবতে পারি আমরা, চিন্তা করতে পারি। দি ক্রিয়েচার্স, প্রাণীগুলো কোথায়? দিস জোন, এই দিস জোন, দিস লিখছে না, এটা একটা প্রোনাউন, তাই না? এবার বলেন যে এই প্রোনাউনটা বাবা যে কাকে ইন্ডিকেট করছে? দিস জোনটা কি বলে? এটা কি ওশনকে ইন্ডিকেট করছে? হ্যাঁ, ওশানকে, হ্যাঁ ঠিক আছে, ওশানকে, হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই যে ওশান ফ্লোর কে নির্দেশ করছে, ঠিক আছে? তখন এই ক্রিয়েচার গুলো কোথায়? ইন দিস জোন, এই জায়গাটাতে। পজেস, পজেস করা মানে কি করা? ধারণ করা। তারা ধারণ করে এক্সট্রা অর্ডিনারি অ্যাডাপ্টেশনস। এক্সট্রা অর্ডিনারি মানে সাধারণ, এক্সট্রা মানে অসাধারণ, মানে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। অ্যাডাপ্টেশনস, অ্যাডাপ্টেশনস মানে কি? অভিযোজন নাকি? হ্যাঁ, এটা তো অর্থ, ডিরেক্ট অর্থ। এখানে মানে এটাকে এর খাপ খাওয়ানো। ভাবার্থটা কি? হ্যাঁ, খাপ খাওয়া, খাপ অসাধারণ খাওয়া ভাবে মানে খাপ খাওয়ানো। মিলে যাওয়া, হ্যাঁ, মিলে যাওয়া। তারা ধারণ করে অসাধারণ অভিযোজন, মানে হচ্ছে মিলে যাওয়ার ক্ষমতা। টু সারভাইভ, কি করতে? সারভাইভ করতে, টিকে ঠিক থাকতে। আছে। টিকে দি থাকতে। ইন্টেন্স প্রেসার, ইন্টেন্স প্রেসার মানে কি? তীব্র কিন্তু চাপ। প্রচন্ড চাপ, প্রচন্ড চাপ। তারপরে চাপের প্রচন্ড মধ্যে আছে। চাপটাকে, হ্যাঁ, টিকে থাকতে হ্যাঁ, প্রত্যেকটা থাকবে। তারা কি করে? তারা তারা প্রসেস করে হচ্ছে, মানে তারা ধারণ করে অসাধারণ কিছু অভিযোজন, মানে ঠিক খাপ খাওয়ার ক্ষমতা, ঠিক আছে, মিলে থাকার ক্ষমতা। এবার আমরা আবার পড়ি, তারা ডিসকভার করেছিল যে এই ক্রিয়েচার গুলো এই জোনে তারা ধারণ করে কি? অসাধারণ কিছু অ্যাডাপ্টেশন ক্ষমতা, মানে হচ্ছে খাপ খাওয়ানোর ক্ষমতা। টু সার্ভাইভ দিস ইন্টেন্স প্রেশার, এই প্রেসারে টিকে থাকতে, এই তীব্র প্রেসারে টিকে থাকতে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কি বুঝার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, দেন নেক্সট যাই আমরা। অ্যাজ দ্য সাবমেরিন ওয়েন্ট ডিপার, সাবমেরিন যত গভীরে গিয়েছিল, যেহেতু সাবমেরিন গভীরে যেতে চেয়েছিল, যত গভীরে গিয়েছিল, ওয়েন্ট গিয়েছিল, ঠিক আছে, দ্য ওয়াটার বিকেম কোল্ডার, পানি হয়েছিল আরো বেশি কি? পানি ঠান্ডা। স্রোত। ও, ঠান্ডা। বাট দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বিকেম মোর অ্যাপারেন্ট, কিন্তু তাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? জৈবিক কার্যকলাপ, ঠিক আছে? কিন্তু যে জৈবিক কার্যকলাপ আছে ওইগুলো হয়েছিল আরো বেশি অ্যাপারেন্ট, মানে কি? স্পষ্ট, আরো বেশি স্পষ্ট হয়েছিল। বাট দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বিকেম মোর অ্যাপারেন্ট, মানে হচ্ছে তাদের জৈবিক কার্যকলাপ গুলো আরো বেশি স্পষ্ট হয়েছে। তাহলে যত বেশি সাবমেরিন
গভীরে গেছে, পানি তত বেশি কি হয়েছে, কোল্ড হয়েছে, কিন্তু জৈবিক কার্যকলাপ গুলো কি হয়েছে, স্পষ্ট হয়েছে। এটাই বুঝে গেছে, ঠিক আছে। দ্য টিম ফাউন্ড আ স্পিসিস অফ শ্রিম্প। শ্রিম্প মানে কি? শ্রিম্প খাইছেন কেউ? চিংড়ি ভাইয়া। নাই কেউ? দ্য টিম ফাউন্ড আ স্পিসিস অফ শ্রিম্প। দলটি পেয়েছিল শ্রিম্প মানে হচ্ছে কি চিংড়ির একটা প্রজাতি, তিন প্রজাতি স্পিসিস মানে প্রজাতি, শ্রিম্প মানে চিংড়ি, ঠিক আছে, মনে রাখতে হবে। দ্যাট ওয়াজ মোর অ্যাবান্ডান্ট, যা ছিল, মোর অ্যাবান্ডান্ট মানে কি, প্রচুর, যা ছিল কি মানে আরো প্রচুর অনেক। প্রজাতি। দ্যাট ওয়াজ মোর অ্যাবান্ডেন্ট, যা আরো বেশি ছিল, নিয়ার হাইড্রোথার্মাল ভেন্টস। হাইড্রোথার্মাল ভেন্টস, এটার মানে কি হতে পারে? এটা আমি বলতে পারছি না। এটা কোনো কিছু, এটা নাউন, ঠিক আছে। হাইড্রোথার্মাল, থার্মাল মানে তো আমরা জানি হচ্ছে কোনো তাপ জাতীয় কোনো কিছু একটা হবে। ভেন্টস, এটা অর্থ বলতে পারছি না। হাইড্রোথার্মাল ভেন্টের কাছাকাছি, নিয়ার, তার মানে হচ্ছে কি হাইড্রোথার্মাল ভেন্টের কাছাকাছি এই শ্রিম্প গুলো, এই কিগুলো, চিংড়িগুলো আরো বেশি অ্যাবান্ডান্ট ছিল, অনেক পরিমাণে ছিল। হ্যাঁ, দ্য টিম ফাউন্ড, দলটি পেয়েছিল একটা প্রজাতি, কিসের প্রজাতি? চিংড়ির প্রজাতি, যেটা মোর অ্যাবান্ডান্ট নিয়ার হাইড্রোথার্মাল ভেন্টস, যা আরো কাছাকাছি ছিল, অনেক পরিমাণে কাছাকাছি ছিল কিসের? হাইড্রোথার্মাল ভেন্টের। দেন ইন দ্য ওপেন ওশান, খোলা সমুদ্রে, ঠিক আছে। মানে সমুদ্রের চেয়ে তারা বেশি কোথায় ছিল? ওই যে হাইড্রোথার্মাল ভেন্টের কাছে আরো বেশি ছিল তারা, ঠিক আছে। দিস এনভায়রনমেন্ট, এই পরিবেশ, ইজ হার্শার, এটা কি আরো বেশি কঠোর, ঠিক আছে। পরিবেশটা হচ্ছে আরো বেশি কঠোর। দেন শ্যালো ওয়াটার, কিসের চেয়ে? শ্যালো মানে কি? অগভীর। ওয়াটার মানে হচ্ছে পানি, ওয়াটার্স। দেন শ্যালো ওয়াটার্স, অগভীর পানির চেয়ে এই এনভায়রনমেন্টটা আরো বেশি কি ছিল? কঠোর। এবার এবার এই যে বলেন, দিস এনভায়রনমেন্ট মানে কাকে বুঝাইছে? সমুদ্রই তো। আহ সমুদ্র না, আয়ারল্যান্ড পড়ছে? সমুদ্র, ওশেন, ওশেন ফ্লোর, এই তো তলদেশ। কি বলছে? The team found that a পানি, species of সমুদ্র পানি shrimp নাকি? that was more abundant near hydrothermal vent. হাইড্রোথার্মাল ভেন্টে তারা বেশি ছিল, তাই না? ইন দ্য ওশান ফ্লোর, আচ্ছা। দেন ইন দ্য ওপেন ওশান, ওপেন ওশানের চেয়ে বেশি ছিল কোথায়? হাইড্রোথার্মালে। তার মানে হাইড্রোথার্মাল নিয়ে কথা বলতেছে তারা, হাইড্রোথার্মাল ভেন্ট নিয়ে। এরপরে বলছে এই এনভায়রনমেন্ট, তার মানে হচ্ছে হাইড্রোথার্মাল ভেন্টের কাছাকাছি যে এনভায়রনমেন্টটা আছে, ওইটা কি আরো বেশি কঠোর। দেন শ্যালো ওয়াটার, কিসের চেয়ে? অগভীর, অগভীর পানির চেয়ে, ঠিক আছে। Yet the ecosystem is healthier than anyone expected. কিন্তু তবুও ইকোসিস্টেম মানে বাস্তু সংস্থা কেমন? অধিকতর কি? স্বাস্থ্যকর না? না আরো বেশি স্বাস্থ্যকর। দেন এনি ওয়ান এক্সপেক্টেড, যা প্রত্যাশিত প্রত্যাশিত ছিল। মানুষ যা প্রত্যাশা করবে ওইটার চেয়েও ইকোসিস্টেমটা হেলথিয়ার ছিল কোথায়? এই যে হাইড্রোথার্মাল ভেন্টে, ঠিক আছে। বুঝতে পারতেছেন কোথায় কি বলতেছে? দিস এনভায়রনমেন্ট ইজ হার্শার দেন শ্যালো ওয়াটার্স, তবুও ইকোসিস্টেমটা কি? স্বাস্থ্যকর। দেন এনি ওয়ান এক্সপেক্টেড, কি নি বলতেছে দেখেন, সমুদ্রের একদম গভীরে অবশ্যই কি থাকার কথা ছিল? মানে
প্রাণী না থাকার কথা ছিল যেহেতু অনেক প্রেসার ওইখানে। হ্যাঁ, কিন্তু তবুও ওইখানে ইকোসিস্টেমটা আরো বেশি কি, মানে মনে হয় যে আরো বেশি জীবন্ত। এটা কেন? এটা নিয়ে আর কি আলোচনা। ইট ওয়াজ দ্য মোস্ট প্রফাউন্ড ডিসকভারি অফ দি ডেকেড। এটা ছিল কি সবচেয়ে বেশি প্রফাউন্ড আবিষ্কার অফ দি ডেকেড, এই দশকের, মানে দশকের সবচেয়ে প্রফাউন্ড মানে কি সবচেয়ে গভীর, সবচেয়ে গভীর বলা যায় হচ্ছে সবচেয়ে চমৎকার। হ্যাঁ, একটা ডিসকভারি ছিল এটা ইহা, ঠিক আছে। দ্য মোস্ট প্রফাউন্ড, তাৎপর্যপূর্ণ বলা যায়, ঠিক আছে। দ্য সায়েন্টিস্ট রিয়েলাইজ দ্যাট, বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল যে দ্য ডেটা দে কালেক্টেড ওয়াজ মোর রিলায়েবল। তথ্য, দ্য ডেটা মানে কি তথ্য, they collected they collected the data, তথ্য তারা কালেক্ট করেছিল, মানে তথ্য যা দ্যাট উচ্চ আছে, ঠিক আছে। the data that এখানে নাই, ডিরেক্ট নাম দিয়েছে। the data they collected, তথ্য তারা কালেক্ট করেছিল, মানে তথ্য যা তারা সংগ্রহ করেছিল, was more reliable, এটা ছিল কি আরো বেশি বিশ্বাসযোগ্য, দেন ওল্ডার স্যাটেলাইট রিডিং, পুরনো স্যাটেলাইটের যেই কিছু কি বলে এটাকে, অ্যানালাইস মানে কি বিশ্লেষণ, ঠিক আছে, মানে স্যাটেলাইট বিশ্লেষণ ছিল, পুরনো স্যাটেলাইট বিশ্লেষণের চেয়ে এই ডেটাটা আরো বেশি কি বিশ্বাসযোগ্য, রিলায়েবল। দ্য সায়েন্টিস্ট রিয়ালাইজড, এটা হচ্ছে কারা বেশি বুঝতে পেরেছিল, বিজ্ঞান, ডেটাটা ছিল আরো বেশি কি রিলায়েবল তার চেয়ে পুরনো স্যাটেলাইটের বিশ্লেষণের চেয়ে। দ্য প্রাইমারি গোল ওয়াজ অ্যাচিভড, প্রাথমিক লক্ষ্যটা কি হয়েছে, অর্জন হয়েছে। এন্ড দ্য আলটিমেট মানে কি, আলটিমেট মানে হচ্ছে চূড়ান্ত, চূড়ান্ত, ঠিক আছে। দ্য আলটিমেট সাকসেস, চূড়ান্ত সফলতা অফ দিস মিশন, এই মিশনের, ঠিক আছে, এই পরিকল্পনার, মিশন মানে কি বলা যায়, লক্ষ্য ভাইয়া। অভিযান মিশন, অভিযান 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 এই অভিযানের সবচেয়ে চূড়ান্ত সফলতা ছিল, ঠিক আছে। এন্ড দ্য আলটিমেট সাকসেস অফ দ্য মিশন বিকেম ক্লিয়ারার, এটা আরো বেশি কি হয়েছিল, স্পষ্ট হয়েছিল। when they found a unique microbe, যখন তারা পেয়েছিল একটা অসাধারণ, মাইক্রোব মানে কি অণুজীব, ঠিক আছে। যখন তারা খুঁজে পেয়েছিল একটা অসাধারণ, ইউনিক, অনন্ত অণুজীব যখন তারা পেয়েছিল, ঠিক আছে, তখন কি হয়েছিল, দ্য আলটিমেট সাকসেস অফ দ্য মিশন বিকাম ক্লিয়ারার, এই মিশনের যে সাকসেস ছিল, সফলতা ছিল, এটা আরো বেশি কি হয়েছে, স্পষ্ট হয়েছে। এই মাইক্রোবটা পাওয়ার পর, যখন তারা পাইছে তখন আগে হয় নাই। দ্য অর্গানিজম গ্রোজ ফাস্টার, এই জীবটি, অর্গানিজম মানে জীব, গ্রোজ এটা কি হয়, বৃদ্ধি পায়, ফাস্টার তাড়াতাড়ি, আন্ডার হাই প্রেসার দেন অ্যাট সি লেভেল, কিসের চেয়ে, সি লেভেলের চেয়ে। সি লেভেল মানে কি সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে। হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠের চেয়ে সমুদ্রের নিচে, আন্ডার হাই প্রেসার, নিচে অধিকতর প্রেসারে পড়ি, এটা কি হয় অনেক বেশি, এই অর্গানিজমটা, এই জীবটা আরো বেশি ফাস্ট গ্রো হয়, আরো বেশি ফাস্ট বৃদ্ধি পায়। কোথায়, আন্ডার হাই প্রেসার, হাই প্রেসারে, আন্ডার হাই প্রেসার মানে কি হাই প্রেসারে, অনেক প্রেসারে এগুলো কি হয়, আরো বেশি গ্রো হয়। কিসের চেয়ে, দেন এট সি লেভেল, সি লেভেলের চেয়ে, মানে সি লেভেলে যেরকম গ্রোথ হবে এর চেয়ে বেশি গ্রোথ হবে কোথায়, হাই প্রেসার। হাই প্রেসার কোথায় থাকে, নিচে, ওশান ফ্লোরে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন
আচ্ছা, এইবার বলেন তো, এইবার বলেন কেউ আমাকে বলবে, হ্যাঁ আমরা তো বুঝলাম এতক্ষণ, তাইলে তারা এই কথাটা কেন করলো যে আলটিমেট সাকসেস অফ মিশন বিকাম ক্লিয়ারার when they find a মাইক্রো মাইক্রো পাওয়ার পরে তাদের চূড়ান্ত মিশনটা আরো বেশি কেন ক্লিয়ার হয়েছে, মানে চূড়ান্ত সাকসেসটা আরো বেশি ক্লিয়ার হয়েছে কেন? কে বলতে পারবেন? বাংলা থেকে বাংলা কোশ্চেন, বাংলা কোশ্চেন না বুঝতে ঝামেলা। আচ্ছা, এটা কেন বলছে যে হচ্ছে যে তাদের মাইক্রো পাওয়ার পরেই তাদের হচ্ছে চূড়ান্ত সফলতা আরো বেশি ক্লিয়ার হয়েছে কেন? ওয়াই? ইজ এনিওয়ান, কেউ জানেন? এনিওয়ান, ইজ দ্য এনিওয়ান হু নোজ দ্য আনসার? গেস করেন, গেস করেন, কেন কেন বলছে সাকসেসটা আরো বেশি ক্লিয়ার বলছে মাইক্রো পাওয়ার পরে? কেন কেন বলছে? তাদের মিশনটা কি? হ্যাঁ, মাইক্রোটা কি বুঝতে হবে, ঠিক আছে? তারপর মাইক্রো পাওয়ার পরে কি হয়েছে, সফলতা কেন আসছে, অনেক কিছু বুঝতে হবে। আপনারা শেষ, স্যার এই হচ্ছে আপনাদের অবস্থা। মিশনটা কি সবাই বুঝি। আমার কি কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ক্যান ইউ ভাইয়া, হিয়ার মি শুনতেছি, বলো। গাইস? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মিশনটা হচ্ছে কি, তাদের মিশনটা প্রথমে বলছিল a research team launched a submarine to explore deep trench. They wanted to see if marine life was more diverse than previously. Uh, একটা রিসার্চ টিম লঞ্চ করছিল সাবমেরিন অনুসন্ধান করতে গভীর সমুদ্রকে, গভীর একটা গর্তকে। তারা দেখতে চেয়েছিল যে ম্যারিন লাইফ, সমুদ্র জীবন আরো বেশি বৈচিত্র্যময় কিনা তারা যা আগে ভেবেছিল ওটার চেয়ে। কারণ তাদের মিশনটা ছিল কি, তারা বের করবে যেটা কি আসলে আগের চেয়ে বৈচিত্র্যময় কিনা। এখন বলছে তারা সাকসেস হয়েছে, আলটিমেট সাকসেস ক্লিয়ার হয়েছে। আলটিমেট সাকসেস হওয়া মানে কি? আলটিমেট সাকসেস হওয়া মানে তারা বুঝতে পারে যে হচ্ছে মানে সমুদ্রের লাইফ আরো বেশি কি বৈচিত্র্যময়। এইটা যদি তারা বুঝতে পারে তাইলে কি হবে, তারা সাকসেসফুল হবে, তাই না? এখন বলছে যখন তারা মাইক্রোভটাকে পাইছে, একটা অণুজীব পাইছে, তখন তারা, তখন তাদের এই সফলতা কি হয়েছে, আরো বেশি ক্লিয়ার হয়েছে। আর এটা কিভাবে হয়েছে, এখন আমরা বুঝবো যে আসলে মাইক্রো পাওয়ার পরে কি হয়েছে। মাইক্রো পাওয়ার পরে কি হয়, এই যে দেখছে যে অর্গানিজমটা গ্রো করে অনেক ফাস্ট, কোথায়? আন্ডার হাই প্রেসারে। অনেক যখন প্রেসার হয় তখন কি হয়, এই অণুজীবটা আরো বেশি গ্রো হয়, বুঝতে পারছেন? তার মানে কি, তার মানে তারা বের করতে পারছে যে আসলেই সমুদ্রের পানিগুলো বৈচিত্র্যময়, বুঝতে পারছেন? এটাই হচ্ছে তাদের আলটিমেট সাকসেসটা ক্লিয়ার হওয়া। তারা ভাবছে বৈচিত্র্যময়, পরে একটা মাইক্রো পাইছে যেটা কি হয়, প্রেসারে অনেক বেশি গ্রো হয়। এর মানে তারা বুঝতে পারছে যে হচ্ছে কি আসলেই সমুদ্র বুঝতে। এরপরে দা এন্টায়ার টিম, এন্টায়ার মানে সম্পূর্ণ, সম্পূর্ণ দল এগ্রিড মেনেছিল যে দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট সাইন্টিফিক অ্যাচিভমেন্ট অফ দেয়ার ক্যারিয়ার্স। এটা ছিল কি সবচেয়ে ভালো সাইন্টিফিক অ্যাচিভমেন্ট, বৈজ্ঞানিক পাওয়া তাদের কেরিয়ারে, ঠিক আছে? মানে অর্জন, বৈজ্ঞানিক অর্জন তাদের জীবনে, কেরিয়ার, এই একই কথা। সো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছে। গল্পটা অনেক সুন্দর, আবার পড়বেন, অনেক কিছু বলা আছে। মাইক্রোভ খুবই ভালো ভালো ওয়ার্ড, এগুলো কিন্তু ক্যাম্পাসে পাবেন। এই মাইক্রোভ নিয়ে মনে হয় আমার পরীক্ষা আসছিল, মেইন এক্সাম মাইক্রোভ নিয়ে আমার যতটুকু মনে করতেছে। বাট কথা হচ্ছে আমি পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেছি যে রিডিং আমি কি দিছি। এটা শুধু আমার জীবনে একবারই হয়েছে, তাও পরীক্ষার পরে। এমনি যত পরীক্ষা দিছি, মক টেস্ট দিছি, কখনো মনে হয় না, কিন্তু মেইন পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেছি যে আসলে কি দিছি। আচ্ছা, ডাইভার্স বৈচিত্র্যময়, ডকুমেন্ট নথিবদ্ধ করা, পজেস অধিকারী হওয়া, থাকা। মনে রাখবেন পজেস থেকে পজিশন,
সম্পদ, হ্যাঁ, পজিশন মানে কি সম্পদ। এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, ইন্টেন্স, তীব্র, অ্যাপারেন্ট, প্রচুর, হার্শ, কঠোর, প্রফাউন্ড, গভীর, ডিকেড, দশক, রিলায়েবল, নির্ভরযোগ্য, প্রাইমারি, প্রধান, আলটিমেট, চূড়ান্ত, মাইক্রো, অণুজীব, এন্টায়ার, সম্পূর্ণ, অ্যাচিভ, অর্জন করা, অ্যাডাপ্টেশন, মানিয়ে নেওয়া বা অভিযোজন, ডকুমেন্টেড, প্রমাণিত, জোন, অঞ্চল, প্রক্সিমিটি, নৈকট্য। আজকে একবার কুমিল্লা গেছি ঢাকা থেকে, আবার আসছি, এই জন্য টায়ার্ড, সরি, খুবই দুঃখিত এটার জন্য। আবার আনুমানিক হচ্ছে এই ব্যক্তির জন্য যাই দিচ্ছে। আচ্ছা, এখানে কিছু আপনাদের এমসিকিউ আছে। এমসিকিউ গুলো হচ্ছে দেখে নিবেন আপনারা। অনেক তো পড়লাম এটাকে সুন্দর করে, হ্যাঁ, এমসিকিউ গুলো আপনারা করবেন হচ্ছে। করবেন ভাই, এমসিকিউ করতে হবে, এমসিকিউ করলে জীবন কত সহজ হয়ে যাবে। আচ্ছা, আজকে তো সময় হবে না, নাহলে আপনাদেরকে দিয়ে ট্রান্সলেশন করাইতাম। ট্রান্সলেশন গুলো সহজ আছে, আগের মতোই করে ফেলেন আপনারা নিজেরা নিজেরা। ক্যামব্রিজের কালকে প্যাসেজ 1 দিয়েছিলাম, কিন্তু লিখছিলাম প্যাসেজ 2, এটার জন্য খুবই দুঃখিত। আজকে প্যাসেজ 2 দিয়েছি, সেম, আজকে ঠিক দিয়েছি, ঠিক আছে, লেখা ঠিক আছে। কালকে ভুল লেখা ছিল, এখানে লেখা ছিল প্যাসেজ 2, কিন্তু মূলত ছিল কালকে প্যাসেজ 1, বুঝতে পারছেন? আজকে ঠিক আছে, এই আজকে জন্য মেসেজ হয়ে গেছে। আপনি বলতে পারছেন, ধন্যবাদ। আর কেউ বলতে পারে নাই মানে হচ্ছে ওরা বুঝছে না, পড়ে নাই, ভাই জানি নেই, জানি না, কিছু বলতে পারবো না। আচ্ছা, স্পিকিং, হ্যাঁ, ভিডিও করবেন ভাই, সুন্দর করে ভিডিও করতে হবে, কনফিডেন্স লেভেল বুস্ট করতে হবে। সেসব পোলাপান মানে বলতে পারে না, ওরাও দেখি বলতে পারে পরে, ঠিক আছে, ভিডিও করার পর ভিডিও করবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী। কনফিডেন্স বিল্ড আপ করতে হইলে, জীবনে ভালো কিছু করতে হলে ভিডিও ছাড়বেন ভাই, ফেসবুকে ছেড়ে দিন, দেখ বেটা কি কি করি, কনফিডেন্স বুস্ট আপ করে। মানুষ ফেসবুক হাসলে দিলে অনেকে আপনি হাসবেন। লজ্জা করে, হাসি খোরাক হয়, বিভিন্ন মানুষের কথা বলে এন সেন হ্যান ত্যান, এই জন্য দেওয়া হয় না। আও আও আও, হাসি, অনেকে ভালো, আবার অহংকারী ভাবে কাজ করে। দরকার নেই, দরকার নেই। আচ্ছা, তো আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে মেইন মেইন টপিক 1 ঘন্টা, স্পিকিং আধা ঘন্টা, একটা ভিডিও করবেন, রিডিং ট্রান্সলেশন মানে রিডিং অর্থ করা, হ্যাঁ, বাংলা অর্থ করা ইংরেজি থেকে। রিডিংটা হচ্ছে এইখানে, এই যে এখানে দেওয়া আছে। অনেকে হচ্ছে নাকি আপনার বাড়ির কাজ বুঝেন না, ঠিক আছে, বাড়ির কাজ বুঝেন না কে কে? হ্যাঁ, বাড়ির কাজ বুঝেন না কে কে, হাত তোলেন। আমি হাত তুলছি। কোনটা বুঝেন না বলেন? লিসেনিং বুঝি না, লিসেনিং লিসেনিং শুধু শুনবেন, আমি দেখাই দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওখানে তো আপনার এমসিকিউ আকার থাকে, আপনি লিঙ্কটা দিয়ে দিন, একটু ভালো হয় আর কি। লিঙ্ক আমি একটা দিতাম, কিন্তু করছিলাম। আসলে এখন লিঙ্ক দিলে তো আমার উপর নির্ভর করে থাকবে, প্রতিদিন লিঙ্ক চাই, ঝামেলা হচ্ছে এখানে, নিজে না না, করলে তো ইউটিউবে হচ্ছে এটা। লিঙ্কটা দিলে আপনি সহজে পাবেন, অনেকজনের দেওয়া আছে আপনার, ক্যামব্রিজ 3, লিসেনিং 3, টেস্ট 3, এটা অনেকজনের দেওয়া আছে। এখন কোনটা ভালো হবে ওটা তো আমি জানি না, আপনি তো আরে ভালো জানেন। একটা শুনলেই হয়, শুনলেই হয়, শুনলেই হয়, সবগুলো সেম। আরে খোদা, সবগুলো সেম। এটা তো দেখি কেমন যেন শুনেন, অফ হয়ে থাকে, এমসিকিউর মতো মনে হয়, শুনেন, বলে নাকি কিছু। এই দেখেন, এই দেখেন, প্লিজ গাইস, আচ্ছা গাইস দেখান। ওয়াচ, সার্চ করবেন, ঠিক আছে, কি সার্চ করছি? ক্যামব্রিজ 13 লিসেনিং টেস্ট 3, দেখতে পারতেছেন না? হুম। দেন সার্চ করবেন, প্রথমে যেটা আসছে দেখতে পারেন, নিচটা দেখতে পারেন, সমস্যা নেই, এটা দেখলাম, ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান, সাউন্ড শেয়ার করে দিচ্ছি। এই তো এরকম শূন্যস্থান আসে। শুধু শুনবেন ভাই, ক্যাপশন অন আছে না, এই যে এটা আছে, সাবটাইটেল, ক্যাপশন অন করবেন, ক্লিয়ারলি কি বলতেছে প্রত্যেকটা ওয়ার্ড স্পষ্ট শুনবেন, বুঝতে পারতেছেন? হ্যাঁ, ও আচ্ছা, ওনারা যা বলবো ওটা ওটাই বসাতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, বসাবেন না, আরে ভাই শুধু শুন, আরে আমি বলি একটা সেবারে, শুধু না শুনবেন না না, আমি প্রথমে ক্লিয়ারলি, ঢুকছিলাম ঠিক বুঝছেন আছে। ভাই, থেকে শূন্যস্থান, আমি পরে বের হয়েছি, এই শূন্যস্থান আবার কি? এই খোদা,
এটা আপনি 10 দিন শুনেন, সব বুঝতে পারবেন। ঠিক আছে, কি আছে ইনস্ট্রাকশন গুলো ভালো করে শুনবেন, কি কি বলে। হ্যাঁ, একদম প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ারলি, শুধু ভাই কি আছে না আছে দেখার বাদ, শুধু শোনা। হ্যাঁ, এগুলো তো আমি সলভ করাবো আপনাদেরকে, আপনার বুঝতে হবে এগুলো, যখন যাব তখন বুঝতে পারবেন। এখন কি করতে হবে, শুধু ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়ার্ড, একদম প্রত্যেকটা ওয়ার্ড কি বলতেছে ক্লিয়ারলি বুঝতে হবে। যদি না বোঝেন যে ওয়ার্ড কি বলছে, আবার হচ্ছে কি করবেন, পজ করবেন, পজ করে রিভার্স করবেন, হচ্ছে রিপ্লে করবেন বিষয়টাকে, আবার শুনবেন। ঠিক আছে, এবার প্রত্যেকটা ওয়ার্ড কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। আশা ওদের করি অ্যাকসেন্ট গুলো ইন্ডিয়ান অ্যাকসেন্ট বোঝা যায় সহজে। ইন্ডিয়ান অ্যাকসেন্ট দিবে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট হইলো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের, আর সব বুঝতে পারতেছেন না। আশা করি আপনারা সবাই হচ্ছে কালকে বাড়ি কাজটা আমাকে দেখাবেন। এখানে কজন আছে, 8 জন আছে, শেষ পর্যন্ত 8 জন ছিল। আজকে একটা ক্লাসে গেলাম, দেখি মাত্র হচ্ছে স্টুডেন্ট খুবই হতাশ। আচ্ছা, সো হচ্ছে আপনারা বাড়ির কাজগুলো ঠিক করে করে ফেলবেন, কোনো সমস্যা হলে শেয়ার করবেন। ঠিক আছে, দিস ইজ দ্য এন্ড। ওকে, সি ইউ টুমরো গাইস। খুদা হাফেজ। আল্লাহ হ্যাভ হাফেজ, এ গুড নাইট। ভালো থাকেন। চলো।